ধন্যবাদ সাইদুর রহমান ভাই চমৎকার কোরআন তিলাওয়াত এবং তর্জমা তাফসীর করার জন্য। আহ, আমাদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে, ঠিক আমরা 10টায় শুরু করতেছি, যেটা আমাদের কথা ছিল। তো এটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা না থাকলে হয়তো এভাবে ঠিক সময় শুরু করতে পারতাম না। কিছু মানুষ এখনো আমাদের রয়েছে, সদস্য তারা এখনো বাইরে রয়েছেন, আশা করি তারা চলে আসবেন ঠিক সময়। তো সারাদিন আমাদের যে কর্মসূচি সেটা আমি একটু বলে নিই আরেকবার, যদিও আমাদের গ্রুপে দেওয়া আছে। প্রথমে হচ্ছে আমাদের সকাল 10টা থেকে শুরু হচ্ছে মাস্টার মাইন্ড অ্যান্ড পার্সোনাল অ্যানালাইসিস। আমাদের স্যার মাহবুব স্যার উনি এই টার্মটুকু এই ক্লাসটুকু করাবেন। এরপরে থাকতেছে আমাদের দুপুর 1টা থেকে 2টা 30 পর্যন্ত আমাদের নামাজ এবং লাঞ্চের বিরতি। তো আমাদের লাঞ্চ বুফে লাঞ্চ রয়েছে, আপনারা সেটা উপভোগ করবেন আশা করি। এরপরে থাকছে দুপুর 2:30 থেকে 4:30 পর্যন্ত নেক্সট জেনারেশন বিজনেস অপরচুনিটিস। এরপর 4:30 থেকে 5:30 থাকতেছে আমাদের আবার আসরের নামাজের বিরতি, পাশাপাশি একটা হালকা নাস্তার ব্যবস্থা তখনও থাকবে। তারপর থাকছে আমাদের 5:30 থেকে 6:30 আমাদের এখানে নামাজের বিরতি মাগরিবের। তারপরে সবশেষে প্রোফাইল অ্যানালাইসিস এবং নেক্সট ইয়ার প্ল্যানিং। তো এই হচ্ছে আমাদের সারাদিনের কর্মসূচি, দিনব্যাপী একটা অনুষ্ঠান, আশা করি আপনারা সবাই এনজয় করবেন। আর আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আমাদের বিজয় দিবস, একটা খুব গুরুত্বপূর্ণ একটা দিন। তো বিজয় দিবসে সবাই অনেকের ব্যক্তিগত কাজ থাকে, অনেকের প্রাতিষ্ঠানিক কাজ থাকে, সব কাজ ফেলে আপনারা আজকে এখানে এসেছেন। আমাদের এখানে আসা শুধুমাত্র অনুষ্ঠান করাই না, আপনারা একজন আরেকজনের সাথে পরিচিত হবেন। অনেকের সাথে আমার পরিচয় ছিল গত টেনেক্স যেটা আমাদের নভেম্বরে হয়েছিল, সেখানে পরিচয় হয়েছিল। তো তারপর কিছু মানুষ ছিলেন, 10-12 জন ছিল, বাট এখন অনেকেই আসছেন এবং সবার সাথে সবার পরিচয় হবেন। এখানে এক একজন পেশায় আছেন, পেশা ক্ষেত্রে আছেন, কেউ ব্যবসা করছেন, কেউ জব করছেন, কেউ জবের এবং ব্যবসার পাশাপাশি কিছু বাড়তি কিছু করার চিন্তা করতেছেন। অনেকে আবার তার নিজস্ব রিয়েল এস্টেট ব্যবসা থেকে উন্নতি করার চেষ্টা করবেন, ভবিষ্যতে কি করা যায় সেটা প্ল্যান করার জন্য। তো এক একজন এক একটা কি বলবো ধারণা নিয়ে এখানে এসেছেন। সবাই সব ধারণা ফুলফিল হবে এমন কোনো কথা নেই, কিন্তু আমরা চেষ্টা করব স্যার যেহেতু আমাদেরকে অনলাইনে ক্লাসে যা করান তার পাশাপাশি আরও বাড়তি কিছু আমাদেরকে দিবেন, কারণ আমরা ভালো করে জানি যে সামনাসামনি কথা বলা, স্যারের সান্নিধ্যে আসা, কথা বলা, যদি আপনাদের অনেক সময় ক্লাসে অনেক প্রশ্ন করতে পারেন না, স্যার প্রশ্ন জিজ্ঞেস করেন তারপরেও আপনারা কিছু বলেন না। তো আজকে সরাসরি স্যারকে সামনে পেয়ে আপনারা প্রশ্ন করবেন যতটুকু যা পারেন আর কি, ঠিক আছে? অনেক সময় দেখা যাচ্ছে আমাকে প্রশ্ন করেন স্যারের বিষয়ে, তো আমি যে স্যারের বিষয়গুলো আমি বলতে পারবো না। তো আজকে যেহেতু স্যার সামনে আছে, স্যারকে আপনারা পেয়েছেন, এত কষ্ট করে এসেছেন, তো স্যারকে আপনাদের মনের যত আছে মনের মাধুরী মিশিয়ে প্রশ্ন করবেন, ঠিক আছে? স্যার আছে সারাদিন আপনাদেরকে দিচ্ছেন, আপনারাও স্যারকে সারাদিন দিবেন, ঠিক আছে? মানে একটা আন্তরিক পরিবেশ আমরা চাই সবাই, ঠিক আছে? তো আমি তাহলে এখন আমাদের সম্মানিত মাহফুজ স্যারকে মাহফুজ স্যারকে আমি স্টেজে ডেকে নিচ্ছি। আশা করি একটা করতালির মাধ্যমে ওনাকে আপনি স্বাগতম জানাবেন সবাই। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আজকে বাঙালি জাতি হিসাবে আমাদের একটা গর্বের দিন। আমরা স্টেটমার্ট পরিবার, সেই পরিবারের অনেকে হয়তো দ্বিতীয় মিট আপ, কিন্তু আমাদের আরেকটা গর্বের দিন যে আমরা অনেক আগে থেকে বলেছিলাম ডিসেম্বরে আমরা একটা প্রোগ্রাম করব, এবং সেই প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। সকালটা কেমন ছিল সবার আপনাদের কাছ থেকে একটু শুনি। ভাল লাগছে আপনাদের? কোনো মানে আমাদের পক্ষ থেকে কমতি কিছু ছিল না তো? আন্তরিকতা ঠিক আছে ইনশাল্লাহ? যেহেতু সকালটা আন্তরিকতাটা ঠিক আছে, ইনশাল্লাহ চেষ্টা করব সারাদিন যেন এর চেয়ে আস্তে আস্তে আরো বেটার কিছু পাওয়া যায়। ওকে, তার জন্য আমি সবার কাছে শুধু একটা রিকোয়েস্ট করব। রিকোয়েস্টটা হচ্ছে, বাংলাদেশে সবচেয়ে বেশি এখন প্রবলেম যেটা, সেটা হচ্ছে নেগেটিভ মাইন্ডসেট। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমাদের মাথায় যদি কোনো প্রকার নেগেটিভ চিন্তা ভাবনা থাকে, আমরা প্রথমে আমাদের বিজয়ের যেই লক্ষ লক্ষ শহীদ তাদেরকে একটু স্মরণ করব। 1 মিনিট আমরা তাদেরকে স্মরণ করে প্রোগ্রাম শুরু করব, এবং ঠিক সেই সময় নিজেদের ভিতর আগে একটা প্রশ্ন করব যে আমার ভিতরে কোনো নেগেটিভিটি আছে কিনা, যে কোনো নেগেটিভিটি। আমি সবচেয়ে খুশি হব যদি কারোরটা থাকে এবং সে এটা স্বীকার করে ফেলতে পারেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমার ভিতরে একটা রোগ আছে, আমি যদি সেটা আইডেন্টিফাই করে ফেলতে পারি তাহলে কিন্তু ওটার সমাধান হওয়া সম্ভব।
আর আমি যদি ওটা আইডেন্টিফাই করতে না পারি তাহলে ওটা কখনোই সম্ভব না। সো আজকে সারাদিন যা চলবে যদি শুরুটা নেগেটিভ দিয়ে শুরু হয় তাহলে নেগেটিভ 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 হতে হতে কি হবে বলেন তো, তাই না? নেগেটিভ নেগেটিভ কিন্তু পজিটিভ হয়, কিন্তু আমরা আসলে নেগেটিভ বাদ দিয়েই শুরু করব পজিটিভ দিয়ে। ওকে, সো আমরা এখন থেকে 1 মিনিট একটু নীরবতা পালন করি, কারণ এটা সত্য বাঙালি হিসাবে আমাদের এটা একটা গর্বের দিন, বিজয়ের দিন। আমরা যে শহীদদের রক্তের বিনিময়ে আমরা আজকের এই দিনটা পেয়েছি তাদেরকে 1 মিনিট একটু স্মরণ করব এবং চোখ বন্ধ করে প্রথমে নিজেদেরকে অ্যানালাইসিস করে যে আমার ভিতরে কোনো নেগেটিভিটি আছে কিনা। যে কোনো নেগেটিভিটি, ফাইন্যান্সিয়াল নেগেটিভিটি হতে পারে, পারিবারিক নেগেটিভিটি হতে পারে, আপনার সাথে আমার যে অনলাইনের সম্পর্ক এখানে নেগেটিভিটি হতে পারে বিজনেসের নেগেটিভিটি হতে পারে। যদি থাকে আমরা প্রথমে আগে এটা আইডেন্টিফাই করে নিব। ওকে, আমরা শুরু করছি এখন থেকে। থ্যাংক ইউ।